হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। সবার প্রথমে তোমাদের জানাই শারদীয়ার অভিনন্দন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তোমরা সবাই পুজোয় আনন্দ করো, আমরাও করি। তা বন্ধুরা, এর আগে আমি একটা তোমাদের ভিডিও ছেড়েছিলাম রঙের ব্যাপারে, যেটা প্রাথমিক কালার অর্থাৎ প্রাইমারি রং, যেটা লাল নীল এবং হলুদ, এই তিনটে রং দিয়ে কি করে রং মেশানো হয়, অন্যান্য রং বানানো যায়। কারণ এই তিনটে কালারই তোমরা সবাই হয়তো জানো বা কেউ জানো না, এই তিনটে প্রাইমার কালার ছাড়া কিন্তু কোনো রং তৈরি হবে না। তাই প্রাথমিকভাবে আমি তোমাদের প্রথমে এই তিনটে কালার দিয়ে কিভাবে রং মেশাতে হয়, কি রং তৈরি হয়, আমি তোমাদের ভিডিও করে দেখিয়েছি। যারা দেখোনি তারা আমার আই বটনে দেখে নেবেন, লিঙ্ক দেওয়া আছে, তোমরা আবার ওটা দেখে নিও। তা আজকে আমি তোমাদের যেটা দেখাতে চাই সেটা হচ্ছে আমাদের ওই তিনটে কালার ছাড়া, প্রাইমারি তিনটে কালার ছাড়া আমাদের বক্সে তো আরও অনেক রং থাকে, 12খানার রঙের টিউবের প্যাকেট থাকে। কিন্তু এই সকল রং বাদেও আমাদের অনেক রঙের প্রয়োজন হয়। যদিও মানে বাজারে রঙের অভাব নেই, হয়তো দেখা গেল গ্রিন, তার সিরিজ অনেক, হলুদের সিরিজ অনেক, লালের সিরিজ অনেক, অত রং তো সবার পক্ষে কেনা সম্ভব নয়। তাই আমাদের কাছে যে রং আছে আমরা সেই রং মিশিয়ে আমরা বিভিন্ন রং তৈরি করতে পারি। বিশেষ করে দেখো, যখন আমরা তোমার ফিগার ড্রয়িং করি, কোনো কম্পোজিশন করি, তখন দেখা যায় কি যে কোনো ফিগারের হয়তো শাড়ির কালার বা কারো জামার কালার, কারো ফ্রকের কালার, এইগুলো দিতে গিয়ে অনেকেই তোমরা হিমশিম খেয়ে যাও, কি কালার দেব ভেবে পাও না। ওই কেউ হয়তো ম্যাচিং হচ্ছে না, একটা ইয়েলো কালার যেখানে দেওয়ার দরকার নেই দিয়ে দিলে, কেউ হয়তো অন্য কালার দিয়ে দিলে, দেখা গেল ছবিটা ফুটলো না। তো তখন কি করতে হয়, যখন আমাদের এত কালার নেই তাহলে আমাদের কালার তৈরি করে নিতে হবে। বিভিন্ন কালার মিশিয়ে কালার তৈরি করে একটা নতুন কালার বানাও। নতুন কালার দিয়ে তুমি শাড়ি বলো, জামা বলো, প্যান্ট বলো, যেরকম খুশি তুমি তোমার মনের মতো করে কালারগুলো কিন্তু তৈরি করলে কালারগুলো করতে পারবে এবং তোমার ছবি আরও সুন্দর হবে। তাই আমার কথা না বাড়িয়ে আমি তোমাদের প্র্যাকটিক্যালভাবে কাগজে করে দেখাই যে এই যে আমাদের 12টা কালার, এর মধ্যে কি মানে তিনটে প্রাইমারি কালার ছাড়াও বাকি আর কি রং করা যায়, সেই রঙগুলো করে আমি তোমাদের প্র্যাকটিক্যালি দেখাই। এ দেখো, আমি পেপার নিয়েছি। পেপার নিয়ে আমি প্রথমে, যাতে ভিডিও বড় না হয় সেই জন্য আমি আগের থেকে দেখো মার্কিং করে রেখেছি কি কালার মিশিয়ে কি কালার তৈরি হবে। মনে করো এখানে ভিডিয়ান আছে, এখানে ক্রিমসন, সেটা দিয়ে আমার রোজ পিঙ্ক তৈরি হবে। এইভাবে আমি করে রেখেছি। এবং দেখো, এই যে প্যালেট নিয়েছি, এই যে প্যালেটে প্রথমে ভিডিয়ান গ্রিন, পুশিয়ান ব্লু, ক্রিমসন, বার্নসাইনা, গ্যাম্বো, জিওলো অকার, হোয়াইট, এই কটা রং নিয়েছি। এই কটা রং মিশিয়ে আমি এখানে কালারগুলো বানাবো। প্রথমে আমি নিয়েছি ভিডিয়ান আর ক্রিমসন। তা প্রথমে আমি তোমাদের দেখো ভিডিয়ান কালারটা আমি কাগজে করে লাগিয়ে দেখাচ্ছি। ভিডিয়ান কালারটা কেমন আগে লাগিয়ে নিই। এটা হচ্ছে ভিডিয়ান হিউ, মানে আমাদের যে প্যাকেটে কালার থাকে তার মধ্যে ডিপ গ্রিন যেটা, সেটা হচ্ছে এই ভিডিয়ান হিউ। ঠিক আছে, এটা নিলাম। এইবার আমি তার সাথে কি মেশাচ্ছি, ক্রিমসন লেক। ক্রিমসন মানে দেখো আমাদের প্যালেটে যে কালার দুটো লাল থাকে, সেই লালের মধ্যে যেটা ডিপ লাল, অর্থাৎ যেটা পিঙ্ক টাইপের ওই রকম কালারটা যেটা আছে, এই কালারটা হচ্ছে সেইটা ক্রিমসন। কারণ তো তোমরা সবাই জানো, প্রত্যেকের এই বিষয়ে নিশ্চয়ই জ্ঞান আছে এবং প্রত্যেকের রঙের প্যাকেটে তো কালারের নাম লেখাই থাকে, সুতরাং তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারবে। এইবার আমি বলেছি রোজ পিঙ্ক বানাবো। এবার যখন তুমি কালার বানাবে তখন কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে যে কালার ভট করে কিন্তু বেশি করে নিয়ে নেবে না, প্রথমে অল্প অল্প করে, যে কালারটা কিভাবে তৈরি হচ্ছে। দেখো, আমি প্রথমে এই ক্রিমসনটা নিয়েছি, নিয়ে আমি কি বলেছি না এই কালারটা নেব,
তা এই কালারটা আগে অল্প মেশাবো, দেখো এই মেশাচ্ছি, দেখো একটু ডিপ হয়ে গেল, আবার এটা নেবো অল্প অল্প করে। এটা হবে রোজ পিঙ্ক, মানে বাংলায় যাকে বলে রানী কালার যেটাকে বলা হয়, এটা ঠিক সেই কালার। কিন্তু এর আগে আমি ভায়োলেট কালার তোমাদের দেখিয়েছিলাম, সেটা হচ্ছে ব্লুর সাথে ক্রিমসন, আর এটা হলো তোমার ভিডিয়ান গ্রিনের সাথে ক্রিমসন। দেখো কালারটা কি তৈরি হলো দুটো মিশিয়ে। এইবার আমি এইখানে করে দেখাই, দেখো কালারটা কি তৈরি হলো। বুঝতে পারলে? এই একটা কালার তৈরি হলো। এবার পরবর্তী কালারটা আমার কি আছে দেখো, পরবর্তী কালারটা আছে এই ভিডিয়ান হিউ আর প্রুশিয়ান ব্লু, এই দুটো মিশিয়ে সি গ্রিন তৈরি হবে। তা সি গ্রিন আমাদের প্যালেটে থাকে না নিশ্চয়ই, তা সেইটা কিভাবে বানাচ্ছি দেখো। তাহলে প্রথমে আমি কি বললাম, ভিডিয়ান হিউ আগে নিয়ে নিলে অল্প করে, এই নিলে, এই নাও। এবার প্রুশিয়ান ব্লু নাও, এবার দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখো কালারটা পুরো সুন্দর একটা কালার তৈরি হলো। এই সব কালারগুলো দেখবে অনেক সময় শাড়িতে জামাতে যখন দেবে তখন দেখতে দেখবে খুব ভালো লাগবে। এই হলো কালারটা। আমি কি কি দিয়েছিলাম এখানে, ভিডিয়ান গ্রিন দিয়েছিলাম আর প্রুশিয়ান ব্লু। দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো সেই জন্য আমি এইভাবে কালারগুলোকে আলাদা আলাদা করে তোমাদের দেখিয়ে দিয়েছি। চেষ্টা করি তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো, সেই জন্য আমি আপ্রাণ চেষ্টা করি। যদি তোমাদের ভালো লাগে, তোমরা ভালোভাবে বোঝো, এটাই তো আমি চাই, এবং আশা করি তোমরাও সেটাই চাও। এটা গেল আমার 2 নম্বর রং। 3 নম্বর রংটা কি আছে দেখো, 3 নম্বর রংটা হচ্ছে পিঙ্ক কালার, ক্রিমসন লেক হোয়াইট। অনেকে পিঙ্ক কালার বানাতে গিয়ে কি করে, ওই হালকা লাল যেটা সেইটা নিয়ে করতে যায়, ফলে পিঙ্কটা তৈরি হয় না। তাই পিঙ্ক কালার করতে গেলে তোমাকে ক্রিমসনের সাথে হোয়াইট মিশালে তবেই পিঙ্ক কালারটা তৈরি হবে, নাহলে কিন্তু অন্য ধরনের পিঙ্ক হয়ে যাবে। তা প্রথমে আমি নিয়েছি ক্রিমসন লেক, এই ক্রিমসন লেক নিলাম, নিয়ে এই যে এখানে দেখো এই কালারটা আমি প্রথমে নেব। এবারে কি নিব, হোয়াইট। দেখো পিঙ্ক বানাতে গেলে কিন্তু ফট করে যদি তুমি ক্রিমসনটা অতিরিক্ত নিয়ে নাও, তাহলে কিন্তু তোমার সাদা বারবার ঢালতে হবে, বারবার ঢালতে হবে। সেই জন্য পিঙ্ক কালারটা বানাতে গেলে প্রথমে তোমাকে হোয়াইটটা নিয়ে নিতে হবে। আগে প্রথমে হোয়াইটটা নিয়ে নাও, হোয়াইটটা নেওয়ার পর কি পরিমাণ পিঙ্ক তোমার ক্রিমসন লাগছে সেটা দেখে নাও, অল্প, আগে অল্প দাও। এই দেখো এইভাবে আস্তে আস্তে দাও। এই এটা লাইট, আবার একটু ডিপ করলে ডিপ, হ্যাঁ যে ধরনের পিঙ্ক চাও তুমি সেই ধরনের করে নিতে পারো। এই দেখো পিঙ্ক তৈরি হলো। দেখলে পিঙ্ক হলো। এবার যদি তোমার ব্যাপার, এটাকে লাইট করলে একটু সাদার পরিমাণ বেশি দেবে, ডিপ করলে লালের পরিমাণ বেশি দেবে, সেই ধরনের পিঙ্ক তৈরি হবে। এবার 4 নম্বর কালারটা দেখো, এখানে প্রুশিয়ান ব্লু তার সাথে হোয়াইট, হোয়াইট মিশিয়ে স্কাই হবে। কিভাবে হচ্ছে দেখো, এখানেও কিন্তু যে রঙের সাথে তুমি সাদা মিশিয়ে করবে সেখানে কিন্তু সব সময় আগে সাদাটাকে নেবে, সব সময় আগে সাদা নেবে, কারণ বেশি না নিলে তুমি অন্য রং আগে নিয়ে নিলে কালার ডিপ হয়ে যাবে। সেই জন্য আগে সাদা নিয়ে খুব অল্প পরিমাণ এই নিয়ে প্রথমে দেখবে। এই দেখো সামান্য পরিমাণ নেবে, নিয়ে এই দেখেছো সাদা কত লাগলো আর ব্লু কত কম লাগলো। এবার ব্যাপারটা হচ্ছে যে স্কাই কালার তুমি কোবাল্ট ব্লু হোয়াইটও মেশাতে পারো, সেরুলিয়ান ব্লু আছে ধরো, সেরুলিয়ান ব্লুর সাথেও করতে পারো, কিন্তু এই প্রুশিয়ান ব্লু আর সাদা যে স্কাই কালারটা হয় এটা খুব সুন্দর কালার হয়, এটা দেখতে খুব ভালো লাগে। দেখো
এবার দেখো আমি 5 নম্বর কালারটা দেখাচ্ছি। এটা হচ্ছে প্রুশিয়ান ব্লু আর বার্নসাইনা, এই দুটো মিশিয়ে এটা এক ধরনের গ্রে হবে। তবে কালারটা তোমাকে আস্তে আস্তে মেশাতে হবে। দেখো আমি প্রথমে প্রুশিয়ান ব্লু অল্প নিয়ে নিলাম, অল্প প্রুশিয়ান ব্লু নিয়েছি। এইবার বার্নসাইনা নিলাম, এক ধরনের গ্রে টাইপের হয়, যেখানে গ্রের দরকার, গ্রে না থাকলে কালার দিয়ে চালিয়ে দেওয়া যায়। গ্রিন গ্রে টাইপের হয় এটা। এটা একটা কালার হলো। এবার পরবর্তী যেটা আসল গ্রে হয়, যে গ্রে কালারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিশিয়ে গ্রে তৈরি করা যায়, তো সেই কালারটা দেখো আমি ব্ল্যাক নিয়েছি, হোয়াইট নিয়েছি। এবার দেখো আমি তোমাদের বারবার বলেছি যে যে কালারটা হোয়াইট দিয়ে তৈরি করবে সেই কালারটা কিন্তু সব সময়ে আগে হোয়াইটটাকে দিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এবার আমি ব্ল্যাক নিচ্ছি, দেখো অল্প করে ব্ল্যাক নিলাম। এই দেখো খুব সামান্য ব্ল্যাক নিলাম। তুমি যদি আগের থেকে অতিরিক্ত ব্ল্যাক নিয়ে নাও তাহলে কিন্তু কালারটা ঠিক তৈরি হবে না। এবার দেখো এটা এখানে কিন্তু খুব লাইট লাগছে, এটা যখন কাগজে দেবো দেখো কতটা ডিপ হয়ে যাবে। গ্রে হলো। পরবর্তী কালারটা হচ্ছে কি গোল্ডেন কালার। কি করে বানাবো? ইয়েলো আকার আর গ্যাম্বোজ। অ্যাকচুয়ালি দেখো গোল্ডেন কালার বলতে তো আমরা এই জল রঙে সেইভাবে গোল্ডেন কালার হয় না। অ্যাকচুয়ালি দেখো ইয়েলো আকারটাকে গোল্ডেন ধরা যায়, আবার এটাও গোল্ডেন কালার টাইপের। তো দুটোকে মিশিয়ে নিয়ে একটা কালার যেটা হবে সেটাকে দেখো কেমন হয়। এই দেখো প্রথমে আমি অকার নিয়ে নিলাম, একটু গ্যাম্বোজ নিলাম, অকারের পরিমাণটা একটু বেশি দিলাম। এটা একটা গোল্ডেন কালার। দেখো দুটোর মাঝে দিয়ে এটা তৈরি হলো। তবে দেখো রং নানাভাবে তৈরি করা যায়, অনেক রং তৈরি করা যায়। এক একটা কোম্পানি এক একটা রঙের এক এক রকম নাম দেয়, নামের সাথে যায় আসে না, কিন্তু তোমার রংটা ঠিক মতো তৈরি করলে তোমার কাজে লাগবে, যেটা তোমার দরকার যেটা সেইভাবে তোমাকে রংটা তৈরি করতে হবে। এবার দেখো এখানে আমি বার্নসাইনা নিয়েছি, হোয়াইট নিয়েছি, এই দুটো মিশিয়ে আমি পিচ কালার বানাবো। এই বার্নসাইনা নিলাম, যদিও তোমাকে বলেছি আগে বার্নসাইনা নিলে হবে না, আগে তোমাকে হোয়াইটটা নিতে হবে। এই হোয়াইট নিয়েছি, এই হোয়াইট নিলাম। হোয়াইট নেওয়ার পর এবার একটু বার্নসাইনা অল্প পরিমাণ এখানে দেব। এই পিচ কালার তৈরি হবে। সাধারণত আমরা যেটা মানুষের গায়ের ফর্সা কালার বলে থাকি, এই কালারটা দিয়ে অনেকে এইভাবে তৈরি করে এটা হলো পিচ কালার। এবার ব্রাউন বেশি দিলে ডিপ হবে বেশি, এবার সাদার ভাগ বেশি থাকলে লাইট হবে বেশি। তবে বন্ধুরা আমি একটা কথা তোমাদের বলে দিই, যে এই যে হোয়াইট মিশিয়ে যে আমি কালার বানাচ্ছি না, এই হোয়াইটটাকে যত পারবে অ্যাভয়েড করে চলবে, যাতে হোয়াইট দিয়ে খুব একটা কালার বেশি বানাতে না হয়। কারণ কি, হোয়াইট দিয়ে কালার করলে পরবর্তীকালে যখন তুমি সেকেন্ড টোন দেবে তখন দেখবে তোমাকে সেকেন্ড টোন দিতে গিয়ে অনেক অসুবিধায় পড়তে হচ্ছে।
সেই জন্য যতটা পারবে হোয়াইট কালার না মিশিয়ে অন্য ধরনের কালার তুমি ইউজ করো, ঠিক আছে? হোয়াইট কালার বেশি মিশিয়ে কোনো কালার খুব প্রয়োজন হলে কোনো ফ্ল্যাট জায়গায় যখন তুমি কালারগুলো দেবে তখন তুমি হোয়াইট মিশিয়ে করো। কিন্তু যেখানে মিক্সিংয়ের ব্যাপার আছে, যেখানে শেডের ব্যাপার আছে, সেই সব জায়গাগুলোয় তুমি যত হোয়াইটটাকে অ্যাভয়েড করে চলবে ততই ভালো, ঠিক আছে? দেখো আমি এখানে তো 8খানা কালার দেখিয়ে দিলাম, তবে এটাই তো কালারের শেষ কালার না। তুমি তোমার এই ধরনের কালার আরও তুমি এই একটু ব্লু একটু এটা মিশিয়ে দেখো কেমন কালার হয়, একটু এটার সাথে এটা মিশিয়ে দেখো কেমন কালার হয়, এইভাবে তুমি কালার নিজে নিজে বানিয়ে তৈরি করো। তবে এটা বললাম যে যতটা পারবে হোয়াইট কালার দিয়ে না বানাবার চেষ্টাটা বেশি করো, বাকি অন্যান্য কালার দিয়ে তোমরা বানিও। তাহলে আজকে দেখলে তো আমি কিভাবে কালারগুলোকে তৈরি করলাম, তোমরাও চেষ্টা করবে এই কালার ছাড়া আরও অন্য কালার বানাবে। আজকে আমি তাহলে এই পর্যন্তই রাখলাম। তোমরা সবাই ভালো থেকো আর পুজোর আনন্দ করো খুব ভালো করে। থ্যাংক ইউ।